হ্যাঁ মানে বিশাল বড়, তোমার মনে হবে তোমরা একটা স্টেডিয়ামের মধ্যে চলে এসছে, এত বড় প্যান্ডেল হচ্ছে এবার। নমস্কার, বংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণদারি ইউথের সামনে। চলুন আপনাদের দেখাই এবছর ওদের দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। এই হলো ওদের গ্রাউন্ডটা, যেখানে কিন্তু ওদের পুজোটা হয়। এই যে দক্ষিণদারি ইউথ লেখা, এটা হলো ওদের মেইন গেট। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই প্রস্তুতি পর্ব কতটা গিয়ে হলো। এই হলো ওদের মাঠটা। আর এবার স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, বিশাল বড় স্ট্রাকচার। এই হলো দক্ষিণদারি স্পোর্টস ক্লাব। হ্যাঁ, এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়। আর জাস্ট এরিয়াটা দেখো, গতবারের তুলনায় এবার কিন্তু প্যান্ডেলের যে আকৃতিটা বা আয়তনটা কিন্তু অনেকটাই বেড়েছে। চারিদিকটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, যেটা বলছিলাম। আর এবার যেহেতু প্যান্ডেলের আয়তন অনেকটা বেড়েছে, আর এটা যেটা বলছিলাম পুরো একদম স্টেডিয়ামের মতন লাগছে। এটা আই থিঙ্ক মায়ের থাকার জায়গা, মাকে এখানে বসানো হবে। যত আমার মনে হচ্ছে মেবি হয়তো এদিক থেকে এন্ট্রি করে এইভাবে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এদিক থেকে এক্সিট, অথবা এদিক থেকে এন্ট্রি করে হয়তো এদিক থেকে এক্সিট হবে। এরকম সামথিং আই থিঙ্ক আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। ফর দ্য টাইমিং যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড়, আর ওপাশে যেরকমভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে স্টেডিয়ামে যেমন লোকজন বসে থাকে, বসে যেমন দেখে সেই টাইপের। যাই হোক, এখনও পর্যন্ত থিম বা বাকি সব জিনিস এখনও উন্মোচন হওয়া বাকি। আর বাট আমি যতদূর আপাতত এখানে খবর পেয়েছি, নারী শক্তির উপর বেস করে কিন্তু একটা থিম ওদের হতে চলেছে। খুবই তাড়াতাড়ি সেটা প্রকাশ্যে আসবে অনির্বাণদার হাত ধরে, এবং তারপরে কিন্তু আমরা ওদের অফিসিয়াল ব্যানারও দেখতে পারবো। আর তারপর জানতে পারবো এক্স্যাক্ট কী কী এখানে হতে চলেছে। যাই হোক, এটা ছিল দক্ষিণদারি ইউথের প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত দুর্গাপূজা 2025। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো বং না বাঙালি।